আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহীমু ফী রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীবাসী শুনে রাখো, হে নবী, আমার আপনার নবীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে জানাতে চাচ্ছেন। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এখানে শব্দ ব্যবহার করেছেন আলাম তারা। হে নবী, আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছে, আমার আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাচ্ছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহীমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। হে হাবিব, আপনি কি দেখেন নাই ইব্রাহিমের সঙ্গে একজন শাসক তার প্রভু সম্পর্কে তর্কে লিপ্ত হয়েছিল? কারণ যে শাসকটা ইব্রাহিমের সাথে প্রভু সম্পর্কে তর্কে লিপ্ত হয়েছিল, ওই শাসকটাকে আন আতাহুল্লাহুল মুলক, ওই শাসকটাকে আমি কর্তৃত্ব দিয়েছিলাম, ওই শাসকটাকে আমি রাজত্ব দিয়েছিলাম। এই কারণে ওই শাসকটা ইব্রাহিমের সঙ্গে, ইব্রাহিমের প্রভু সম্পর্কে তার সাথে তর্কে লিপ্ত হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। এখন আমার ভাইয়েরা, এখানে একটা জিনিস লক্ষণীয়। আল্লাহ তাআলা বলেছেন আন আতাহুল্লাহুল মুলক। যে ব্যক্তিটা ইব্রাহিমের সাথে তার প্রভু সম্পর্কে তর্কে লিপ্ত হয়েছিল, ওই ব্যক্তিটাকে রাজত্ব দিয়েছেন কে? পৃথিবীতে রাজত্ব দেওয়ার মালিক কার? আমাদের কোনো মানুষ কি রাজত্ব দিতে পারে? কোনো মানুষ কি কাউকে শক্তি দিতে পারে? কোনো মানুষ কাউকে রাজত্ব দিতে পারে না। কোনো মানুষ কাউকে কোনো ক্ষমতা দিতে পারে না। কোনো মানুষ কাউকে কোনো শক্তি দিতে পারে না। রাজত্বের মালিক, ক্ষমতার মালিক, একবারে সব কিছুর মালিক হচ্ছে আমার আপনার রব, ওই যে আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমি হচ্ছি পৃথিবীর রাজাধিরাজ, আমি হচ্ছি সমস্ত ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিই, যাকে ইচ্ছা তাকে আমি সম্মান দান করি, যার থেকে ইচ্ছা তার থেকে আমি সম্মান ছিনিয়ে নিই। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ একমাত্র আমি আল্লাহর হাতে, এবং কি সমস্ত শক্তির অধিকারী একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার শক্তিধর একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা আল্লাহ তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা তার থেকে সম্মান ছিনিয়ে নেন। তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে বলতেছেন, আন আতাহুল্লাহুল মুলক, আমি একজন শাসককে রাজত্ব দিয়েছিলাম, কর্তৃত্ব দিয়েছিলাম। ওই শাসক ইব্রাহিমের সাথে, আমাদের নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইব্রাহিমের প্রভু আমাদের রব সম্পর্কে ওই শাসক তর্কে লিপ্ত হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। কি তর্কে লিপ্ত হয়েছিল? মুসলিম হিসাবে আমাদের জানা দরকার আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলতেছেন, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহু আকবার বলেন।
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে ব্যক্তি তার প্রভু সম্পর্কে তর্কে লিপ্ত হয়েছিল, ওই প্রভুটা, ওই ব্যক্তিটাকে ইতিহাসের মধ্যে দেখা যায় ওই ব্যক্তিটা হচ্ছে নমরুদ। নমরুদ, ঠিক কিনা বলেন? আমরা নমরুদের নাম শুনেছি, এমন নমরুদের নাম শুনি না এমন কোনো মুসলমান নাই, ঠিক কিনা বলেন? নমরুদ একজন কাফের শাসক, অমুসলিম শাসক, আমরা সকলেই জানি, ঠিক কিনা বলেন? নমরুদ যখন ক্ষমতা পেয়েছিল, নমরুদ যখন কর্তৃত্ব পেয়েছিল, নমরুদ মানুষের সব কিছু নমরুদ দেখাশোনা করত, মানুষকে সাহায্য সহযোগিতা সব কিছু দিত। কিন্তু এক পর্যায়ে যখন মানুষ তাকে এভাবে তার রাজত্ব দেওয়া হয়েছিল, মানুষ তাকে মান্য করতে লাগলো, গণ্য করতে লাগলো, এক প্রকারে ওই নমরুদ সে নিজে বলে উঠল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো একজন আছে, তবে আমি মানুষের জীবন দিই এবং মানুষের মৃত্যু আমি নমরুদই ঘটাই। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ, পৃথিবীর ইতিহাস সাক্ষী, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন 400 বছর রাজত্ব দিয়েছিলেন। কয়শো বছর? আমার আপনার হায়াত কয়েকবার আমাকে আপনাকে যদি সৃষ্টি করে মৃত্যুবরণ করা হয়, তাহলেও তার শাসনের, তার রাজত্বকালের সময়সীমা আমরা পাবো না। পাবো কি না? কত বছর তাকে ক্ষমতা দিয়েছিলেন? 400 বছর এই পৃথিবীর ইতিহাসে নমরুদ শাসন করেছিল। 400 বছর তিনি এভাবে শাসন করেছিলেন। তিনার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ ছিল না। কিন্তু তিনি যখন ক্ষমতা পাইতে পাইতে এমন এক পর্যায়ে তিনি চলে গেলেন, তিনি শেষ পর্যায়ে তিনি বলতে লাগলেন, এই পৃথিবীতে আমি মানুষকে জীবন দিই, আবার আমি মানুষের মৃত্যু ঘটাই। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এই অদ্ভুতপূর্ণ আচরণ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বারবার সতর্কবাণী দিচ্ছে, হে নমরুদ, এই পৃথিবীতে একজন আল্লাহ আছে, এই পৃথিবীতে একজন সৃষ্টিকর্তা আছে, যিনি মানুষের জীবন দান করেন, যিনি মানুষের মৃত্যু দান করেন। সুতরাং তুমি এক আল্লাহর দিকে চলে আসো, আল্লাহ ব্যতীত তুমি অন্য কোনো কারো ইবাদত করো না। এভাবে যখন নমরুদকে বলতে লাগলো, তখন নমরুদকে ইব্রাহিম সুন্দর করে বলল, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। কারণ এই পৃথিবী একজন সৃষ্টিকর্তা আছে, যিনি হচ্ছে আমার প্রতিপালক, তিনি মানুষের জীবন দান করেন, তিনি মানুষের মৃত্যু ঘটান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলল, নমরুদ সাথে সাথে জবাব দিল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ও ইব্রাহিম, শুনে রাখো, শুনে রাখো ইব্রাহিম, আমি নিজে মানুষকে জীবন দান করি, আমি নিজে মানুষকে মৃত্যু ঘটাই। কিভাবে? তৎকালীন নমরুদের কারাগারে 2 জন কারারক্ষী, 2 জন আসামি নমরুদের কারাগারে ছিল। নমরুদ তৎক্ষণাৎ 2 জন আসামিকে কারাগার থেকে আনলো। 2 জন আসামিকে কারাগার থেকে আনার পর নমরুদ একজন আসামিকে সাথে সাথে হত্যা করে ফেলল, আরেকজন আসামিকে নমরুদ মুক্ত করে দিল। অর্থাৎ ইব্রাহিমকে বুঝাতে চাচ্ছে, রে ইব্রাহিম, শুনে রাখো, তুমি যে বলতেছ তোমার আল্লাহ তোমার প্রতিপালক, তুমি যে বলতেছ তোমার আল্লাহ তোমাকে জীবন দান করে, তুমি যে বলতেছ তোমার আল্লাহ তোমাকে মৃত্যু ঘটায়, কিন্তু দেখো আমি 2 জন কারারক্ষীকে, 2 জন বন্দীকে আমি এনে একজনকে হত্যা করে ফেলেছি, আর একজনকে আমি জীবন দিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমি তো একমাত্র মানুষকে জীবন দিতে পারি, আমি তো মানুষকে আবার মৃত্যু ঘটাতে পারি। এটা কোনো যুক্তি হলো? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বুঝাতে চাচ্ছিলেন, এই পৃথিবীতে কোনো মানুষকে চিনত না। বিবাহিক সূত্রের মাধ্যমে একেবারে কোনো মানুষের কোনো অস্তিত্ব ছিল না। সে অনস্তিত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, অসংখ্য মানুষকে সৃষ্টি করে এক পর্যায়ে তাকে ভর করেছে, একটি সময়ের পরে আবার তার মৃত্যু ঘটিয়ে দেয়। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন,
আকাশ জমিন চন্দ্র মেঘমালা এবং কি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নমরুদ ওই উদ্দেশ্যেই তো ইব্রাহিম ওই উদ্দেশ্যেই তো নমরুদকে বলেছিলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নমরুদ সে জানে, কিন্তু জেনেও সে একেবারে ঘোরামি করা শুরু করলো। তাকে ক্ষমতার লোভ এমন পর্যায়ে নিয়ে গেল, 400 বছর রাজত্ব করছিল সেই নমরুদ। শেষ পর্যায়ে ইব্রাহিমকে বলতে লাগলো, কলা আনা উহি ওয়া উমিত, না না, আমি নিজেই মানুষের জীবন দান করি, আমি নিজেই মানুষের মৃত্যু ঘটাই। কেমনে? কারণ আমি 2 জন বন্দীকে এনে, একজন বন্দীকে হত্যা করেছি, আরেকজন বন্দীকে আমি সাথে সাথে মুক্ত করে দিয়েছি। এটা কি কোনো যুক্তি হতে পারে কিনা? ইব্রাহিম বলেছে কি কোনো মানুষের অস্তিত্ব নাই, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এভাবে এক পর্যায়ে মানুষ আবার চলে যাবে, তাহলে এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে, তিনার নাম চিল্লায় বলেন কি? আল্লাহ। এভাবে যখন নমরুদ তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করে দিল, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে তার কথার পরিপ্রেক্ষিতে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আরেকটি যুক্তি দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 258 সূরাতুল বাকারার 258 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহিমা মিনাল মাগরিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইব্রাহিম তখন নমরুদকে লক্ষ্য করে বলল, এরে নমরুদ, তুমি যদি মানুষকে জীবন দান করো তাহলে মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক সূর্য পূর্ব দিকে উঠান, ঠিক কিনা বলেন? তুমি যদি নিজেকে একজন প্রভু দাবি করো তাহলে আগামীকালের সূর্যটা তুমি পশ্চিম দিকে উঠাইয়া দেখাও। সুবহানাল্লাহ পড়েন। এভাবে যখন নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিয়ে ধরলো, কারণ তুমি বলেছ তুমি মানুষের জীবন দান করো, তুমি মানুষের মৃত্যু ঘটাও, তাহলে তুমিই তো মানুষের জীবনের মালিক, তুমিই তো মানুষের মৃত্যুর মালিক। ও নমরুদ, তোকে বলছি যদি পারস, আগামীকাল সূর্য তো সব সময় পূর্ব দিকে ওঠে, যদি পারস তোর যুক্তি অনুযায়ী, কারণ তুই তো স্রষ্টা, তুই তো প্রভু, তুই তো নিজেকে আল্লাহ দাবি করেছস, কারণ তুই যদি নিজেকে প্রভু দাবি করে থাকস তাহলে আগামীকাল সকালে সূর্যটা তুই পশ্চিম দিকে উঠাইয়া দেখা, তাহলে মনে করব তুই একজন স্রষ্টা। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে যখন নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে যখন নমরুদকে বলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলল, ফাবুহিতাল্লাযী কাফার। যখন এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এভাবে নমরুদকে বলল, নমরুদ একেবারে হতভম্ব হয়ে গেল, নমরুদ লজ্জা পেল, নমরুদ মানুষের সামনে হতভম্ব হয়ে, অর্থাৎ নমরুদ কুফরি করল, নমরুদ একেবারে মানুষের সামনে লজ্জা পেয়ে গেল। কারণ তার দরবারে যত মানুষ ছিল, যত আমজনতা ছিল, সবাই তার এই ব্যক্তিত্ববোধ দেখে সবাই হাসাহাসি করা শুরু করে দিল। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায-যালিমিন। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, জালেমদেরকে আমি কখনো সৎপথে পরিচালিত করি না। সুবহানাল্লাহ পড়েন। নমরুদ কিন্তু জানতো, নমরুদ কিন্তু জানে একজন প্রভু আছে, কিন্তু সেই নমরুদ ক্ষমতা পেয়ে, শক্তি পেয়ে, 400 বছর রাজত্ব পেয়ে সেই নমরুদ তার আল্লাহকে ভুলে গেল, তার প্রভুকে ভুলে গেল। তাহলে বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন সেই নমরুদকে কি ছেড়ে দিয়েছে? ছেড়ে দেন নাই। নমরুদ এভাবে যখন আল্লাহর সাথে উদ্ধতপূর্ণ আচরণ করলো, কিতাবের মধ্যে এসেছে নমরুদের কাছে একজন ফেরেশতা আসলো। ফেরেশতা এসে বলল, আল্লাহর প্রতি ঈমান আনো। নমরুদ বলল না। আবার আরেকবার এসে বল, আল্লাহর প্রতি ঈমান আনো। নমরুদ বলল না।
তৃতীয়বার আবার এসে বলল আল্লাহর প্রতি ঈমান আনো। নমরুদ বলল না। এভাবে যখন বলল তখন নমরুদ বলল তোমার বাহিনীও আনো এবং কি আমার বাহিনীও থাকবে। ওই ফেরেশতাকে বলল তাহলে বাহিনী দিয়ে আমরা যুদ্ধ করব, দেখা যাক কে জিতে। নাউজুবিল্লাহ বলেন। এভাবে যখন নমরুদ ঘোষণা করল, পরের দিন সকালে নমরুদের দরবারে নমরুদের সেনা সৈন্যরা উপস্থিত হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আসমান থেকে অসংখ্য মশা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ওই মশাগুলো নমরুদের বাহিনীকে একেবারে মাংস রক্তগুলো খেয়ে নমরুদের বাহিনীর হাড্ডি পর্যন্ত দেখা যাচ্ছিল, এরকম অবস্থা করে দিল। সুবহানাল্লাহ পড়েন। ঠিক এমতো অবস্থায় একটা মশা, ল্যাংড়া মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল। নমরুদের নাকের মধ্যে ঢোকার পর নমরুদ এইভাবে তার ক্ষমতা চলতেছে, বারবার নমরুদ ট্রাই করতেছে, তার মাথা ব্যথা যাচ্ছে না। তার চাকরকে বলল, তার সঙ্গীকে বলল আমার মাথা দিয়ে বাড়ি মারো। যখন এইভাবে মাথাটা, ল্যাংড়া মশাটা তার নাকের ভিতরে ঢুকে যখন মাথার ভিতরে ঢুকে গেল, মাথার মধ্যে বারবার ওইটা বিশেষ করে তাকে কামড় দিচ্ছিল, তখন তার ব্যথার কারণে তার চাকরকে নমরুদ বলল তুমি আমার মাথার মধ্যে বাড়ি মারো। বাড়ি মারতে 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 এক পর্যায়ে বলো আরো জোরে মারো। মারতে মারতে যখন বলল আরো জোরে মারো, তখন ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা তার নমরুদের মাথার মধ্যে বাড়ি দিচ্ছিল, ওই ব্যক্তিটা জুতা নিয়ে এমন জোরে বাড়ি দিল, বাড়ির সাথে সাথে নমরুদের মাথাটা ফেটে একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন আমি নমরুদকে 400 বছর রাজত্ব দিয়েছি, কিন্তু রাজত্ব, ক্ষমতা, পাওয়ার, শক্তি পাওয়ার পরে সেই নমরুদ আমি আল্লাহকেই ভুলে গেল। সেই নমরুদ আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে পৃথিবীর নিকৃষ্টতম জিল্লতি দিয়ে তাকে আমি জুতার বাড়ি খাওয়াইয়া মাথাকে দ্বিখণ্ডিত করে এই পৃথিবী থেকে নমরুদের বাচ্চাকে আমি বিদায় করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইয়েরা, এই কাহিনী থেকে, এই ঘটনাগুলো থেকে প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা আছে কিনা নাই? পৃথিবীর ইতিহাসে 4 জন জোড়া ব্যক্তি পুরো পৃথিবী ঘিরে রাজত্ব করেছিলেন। কয়জন জোড়া ব্যক্তি রাজত্ব করেছিলেন? 4 জন। তার মধ্যে 2 জন ছিল মুসলমান শাসক আর 2 জন ছিল কাফের শাসক। সুবহানাল্লাহ পড়েন। 2 জন মুসলমান শাসকের মধ্যে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। আরেকজন ছিলেন হযরত যুলকারনাইন। সুবহানাল্লাহ পড়েন। আর অমুসলিম শাসকদের মধ্যে 2 জন ছিল। একজন ছিল নমরুদ, যাকে আল্লাহ তাআলা 400 বছর রাজত্ব দিয়েছিলেন। আরেকজন ছিল বখতে নসর। এই 4 জন ব্যক্তি গোটা পৃথিবী জুড়ে রাজত্ব করেছিলেন। 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের। তারা কি এই পৃথিবীর মধ্যে থাকতে পেরেছেন? এই জন্য আমার ভাইয়েরা, আমি, আপনি, আমাকে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আহকামগুলো আমাকে আপনাকে মানা লাগবে কিনা বলেন? আমরা যদি আল্লাহ তাআলার ক্ষমতা পেয়ে, আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছে, সেটা পেয়ে যদি আমরা অন্যায়মূলক আচরণ শুরু করে দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ধরে 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 না, কিন্তু আল্লাহ যদি ধরে তখন আল্লাহ ধরা থেকে আর কেউ বাঁচতে পারে না। এজন্য আমি, আপনি সবাই সব সময় সংযত থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ আমি, আপনি মুসলমান, মুসলমানদের ইতিহাস সুন্দর ইতিহাস। কথা বলুন ঠিক কিনা? মুসলমান কখনো বাতিলকে ভয় পায় না, মুসলমান কখনো রক্তচক্ষুকে ভয় পায় না। মুসলমান অন্যায় যেখানে মুসলমান প্রতিবাদ করতে পারে সেখানে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, সেই নমরুদ থেকে আপনি, আমি মুসলমান হলে সেই নমরুদের জীবনী থেকে আমার আপনার শিক্ষা আছে কিনা নাই? আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। পৃথিবীর মধ্যে একজন ছিল সাদ্দাত। সাদ্দাতকে আল্লাহ রাজত্ব দিয়েছিল। সাদ্দাত রাজত্ব পাওয়ার পরে দেখতে পেল তার সমস্ত ক্ষমতা। তখন সে চিন্তা করলো, দুনিয়াতে আলেমদের কাছে, বিভিন্ন ব্যক্তিদের কাছে সাদ্দাত জান্নাত জাহান্নামের কথা শুনতে পাই। সাদ্দাত চিন্তা করল, আলেমদের কাছে সব সময় জান্নাতের কথা শুনি, জাহান্নামের কথা শুনি। আমাকে তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আমি দেখি দুনিয়াতে একটি জান্নাত তৈরি করতে পারে কিনা। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহর সাথে টক্কা দিতে গিয়ে সাদ্দাত তার বাহিনীকে বলল, একেবারে বাহিনীদেরকে বলল, যেখানে স্বর্ণ রূপা যত দামি দামি জিনিসগুলো আছে সবগুলো জিনিস সংগ্রহ করো, আমি দুনিয়াতে একটা জান্নাত বানাতে চাই। এভাবে শত শত লোককে সে কাজে লাগিয়ে দিল। 10 বছর ধরে একটা জান্নাতের মতো একটা আবাসস্থল সে তৈরি করলো আল্লাহর সাথে টক্কা দিয়ে। যখন সে তৈরি করলো, তার সঙ্গীদেরকে নিয়ে যখন ওই প্রাসাদের মধ্যে, ওই ইমারতের মধ্যে যখন সে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ওই ব্যক্তিটার মৃত্যু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দেন। সুবহানাল্লাহ পড়েন। সাদ্দাত 10 বছর সময় লাগিয়ে জান্নাতের মতো একটি প্রাচীর, একটি কক্ষ সে তৈরি করলো, কিন্তু সে সেখানে ঢুকতে পারলো না। সুবহানাল্লাহ পড়েন। এভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের সামনে চলতে হবে। আপনি মনে রাখবেন, পৃথিবীতে কোনো জিনিস নিয়ে তো অহংকার করা ঠিক না, তার মধ্যে 3টি জিনিস নিয়ে তো কখনোই না। 3টি জিনিসের মধ্যে 1 নাম্বার হচ্ছে ক্ষমতা, 2 নাম্বার হচ্ছে অর্থ সম্পদ, 3 নাম্বার হচ্ছে তার দৈহিক সৌন্দর্য। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা এই 3টি জিনিস নিয়ে বেশি অহংকার করি, ঠিক কিনা বলেন? এই 3টি জিনিস কখনো চিরস্থায়ী নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করুক। আমরা সকলে পড়ি আমিন। তারই সাথে সাথে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছি। আমাদের এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। কথা বলুন ঠিক কিনা? এই 90% মুসলমানের দেশে আমরা দেখতে পেয়েছি গত 4 থেকে 5 দিন আগে, এই 90% মুসলমানের দেশে আমার একজন মুসলিম ভাই সাইফুল ইসলাম আইনজীবী, সেই মুসলিম ভাই সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামে আমরা দেখেছি ইসকন নামক একটা জঙ্গি সংগঠন আমার ভাইটাকে জবাই করে, মাথাতে কূপ দিয়ে আমার ভাইটাকে হত্যা করে এই দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা বলতে চাই, এটা বাংলাদেশ, এটা 90% মুসলমানের দেশ। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা অশান্তিতে কখনো বিশ্বাসী হতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আমরা বলতে চাই, এদেশে মুসলমানও বসবাস করবে, হিন্দু তার অধিকার নিয়ে বসবাস করবে, বৌদ্ধ তার অধিকার নিয়ে বসবাস করবে, খ্রিস্টান তার অধিকার নিয়ে বসবাস করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যখন আমাদের এই বিশেষ করে আমাদের এই হিন্দু ভাইরা, অন্যান্য ভাইরা 5ই আগস্টের পরে যখন বিভিন্ন আতঙ্কে ছিল, আমাদের মুসলমান ভাইরা তাদের মন্দিরে গিয়ে তাদের মন্দির রক্ষা করার জন্য পাহারা দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই হিন্দুর সংগঠন ইসকন জঙ্গি সংগঠন আমাদের মুসলমান সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। শুধু তাই নয়, নির্মমভাবে হত্যা করে আমাদের মুসলমানদের ধর্মীয় ঘর মসজিদের মধ্যে আঘাত করেছে। আমি বলে দিতে চাই, আপনারা যদি এই দেশটাকে নিয়ে ভাড়াবাড়ি করতে চান, এই দেশটাকে যদি আপনারা ভারত বানাতে চান, এই দেশটাকে যদি আপনারা কাশ্মীর বানাতে চান, এই দেশটাকে যদি আপনারা ফিলিস্তিন বানাতে চান, আমরা কঠোর ভাষায় বলে দিতে চাই, আমরা জানিয়ে দিতে চাই, এই মসজিদের মিম্বর থেকে আমরা বলতে চাই, আপনারা যদি আমাদের এই দেশটাকে আমেরিকা বানার ষড়যন্ত্র করুন, আমরা একজন তালেবান হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? আপনারা যদি আমাদের এই দেশটাকে যদি আপনারা ইসরায়েল বানাতে চান, তাহলে আমরা একজন হামাস বাহিনী হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? হামাস বাহিনী হয়ে আমরা সে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। কিন্তু তবুও আমরা আমাদের এই ভূখণ্ডকে আমরা অন্য কোনো মানুষকে এক বিন্দু ছাড় দেব না। কারণ আমরা হচ্ছি মুসলমান। আমাদের ইতিহাস হচ্ছে ওমরের ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে উসমানের ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে আবু বকরের ইতিহাস। কথা বলুন ঠিক কিনা? আমাদের ইতিহাস হচ্ছে সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস। সুতরাং মুসলমান শান্তিতে বিশ্বাস করে আপনারা আপনাদের ধর্ম পালন করুন। কিন্তু আপনারা আমাদেরকে কি পুরস্কার দিলেন? আমাদের এই 90% মুসলমানের দেশে আমাদের মুসলমান ভাইকে আপনারা হত্যা করেছেন। সামনে যদি এরকম কাজ যদি আপনারা পরিচালনা করেন, আপনাদেরকে স্পষ্ট রূপে বলতে চাই, আপনাদের ঠিকানা এই বাংলাদেশে হবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা যেমন ভদ্রতাতে আছি, আমরা যেমন নম্রতাতে আছি, আমরা তেমন আবার কঠোরতার মধ্যেও আছি। কথা বলুন ঠিক কিনা? আমরা ধরি না, কিন্তু অন্যায় করলে আমরা আবার কাউকে ছাড় দিই না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আসুন অন্যায় যেখানে
প্রতিবাদ হবে সেখানে। আপনি আমি মুসলমান, আল্লাহর হাবিব বলেছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদা, প্রত্যেকটা মুসলমান এক একটা দেহের মতো। আমার শরীরের কোনো মাথার মধ্যে যদি আমার ব্যথা হয় তাহলে আমার পুরো শরীরটা আক্রান্ত হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? আমার চোখটা যদি ব্যথা হয় তাহলে আমার পুরো শরীরটা আক্রান্ত হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমার একজন মুসলমান ভাইকে যখন অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে বুঝে নিতে হবে গোটা মুসলিম উম্মাহকে সেই ব্যক্তিরা হত্যা করেছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে। আসুন আমার ভাইয়েরা, আমি যে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আলোচনা থেকে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।